আলহামদুলিল্লাহ। এই যে তুই যে বিভিন্ন জনকে ফোন করে বলো যে দলের নির্দেশ ইয়ার পক্ষে কাজ করতে বলছে, তোরে কোন দল থেকে কে বলছে তোরে? ভাই আমাদের সব সিনিয়ররাই তো বলতেছে যে নমিনির পক্ষে কাজ করতে হবে, যারা দল থেকে দেয়। এটা তো কে বলছে তোমার? কোন সিনিয়র বলছে তোমার, বলো। আমাদের দলের নির্দেশিত, তো চেয়ারম্যান স্যারের নির্দেশিত ভাই এরকম। কে বলছে তোমার? বলছে চেয়ারম্যান সাহেব বলছে তোমারে? বলছি আমাকে, স্পেশালি আমাকে বলবে কেন ভাইয়া? মানে এটা আমাদের পার্টি নির্দেশিত এরকম যে আমাদের পার্টি থেকে যে নমিনি বা পার্টির যে নির্দেশনা, সে নমিনির পক্ষেই কাজ করতে হবে। তা পার্টি নির্দেশনা খালি তোমার জন্য না নাকি না সবার জন্য? তোমার সবার সে জন্য। কি বড় নেতা নাই ছাত্র দলের কেউ? অবশ্যই রশ্মি আছে, না? অবশ্যই আছে ভাই, অবশ্যই আছে নমিনির পক্ষে। তারা জানে না এই নির্দেশ? এই সারা বাংলাদেশে সবাই তো জানে। এই নির্দেশ এই যে জাফর জানে না, রিয়াদ জানে না, ওই যে অন্য ছাত্র নেতারা জানে না? জি অবশ্যই জানে। তা তুমি সবাই দাওয়াত দিতেছো কেন? আমি কাকে দাওয়াত দিচ্ছি ভাই? আমি আমার দেখো আবুরারা, নির্বাচন 12 তারিখে যাবে, নির্বাচন 12 তারিখে যাবে, নূরও যাবে, তুমি আর বাসার থাকবা বাংলাদেশে, এটা মনে রাখো। এটা যে ভাই পরিমাণ আপনি, ক্ষতি তোমরা করছো আগে, কিছু তো করতে পারো না। না আমি যে ক্ষতি কখনোই করার চেষ্টা করছো তুমি আর বাসার তো পারবে না, এবারও পারবে না। আমি তোমার লিখে রাখো, আপনার ক্ষতি কেন যদি করবো ভাইয়া? 50,000 ভোট না পাই তো বেশি ক্ষতি করতেছো তো তুমি। কি তুমি বলেন বিভিন্ন ভাইয়া? লোকজনে ফোর্স করতেছো যে নূরের পক্ষে কাজ করতে বলছে। আমি আমি বলছি আমাদের নমিনির পক্ষে সব জায়গায় নির্দেশনা কাজ করতে হবে, পার্টির নির্দেশ পালন করতে হবে, এটা বলছি আমি। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে। এই যে তুমি আর বাসার যা করতেছো, নূরের বাড়ি চরবিশ্বাস, আমার বাড়ি কিন্তু 10 মিনিটের জেনে রেখো। ভাই এইভাবে আপনি বললে তো আমি কষ্ট পাবো ভাই। এইভাবে আপনি তাহলে বলবে না? না কি না বলবো তোমার তাহলে? আর তুমি যখনই আমার একটা ইস্যু আসে তখন তুমি বিরুদ্ধে নেমে পড়ো, কারণটা কি? না তোমার ভাই, কি ক্ষতি আমি করছি আমি? কোথায় আমি আমার জীবনে আপনার বিরোধিতা করি নাই। এখন ইলেকশনের বিষয়ে এটা তো পার্টির নির্দেশনা আমাদের পালন করতে হবে ভাইয়া, এইটা হলো বিষয়। এখন আপনার বিরোধিতা কেন করব? পার্টি নির্দেশনা তুমি পালন করো, এই যে জাফর আর ইয়াই করে না, রিয়াদ করে না? এখন তারা পার্টির তোমার সে ছোট নেতা এখন তারা। ভাইয়া পার্টিকে এক একজন এক একভাবে ওন করে। আমি সবসময় পার্টির পালসে থাকার চেষ্টা করি, নির্দেশনা পার্টির পক্ষে পালসে থাকার থাকার চেষ্টা চেষ্টা করি। করার জন্য এই ইস্যু ছাড়া আর তোমার কোনো পার্টির পালস নাই? থানা বিএনপির কমিটি রাজনীতিতে তুমি কোনোদিন পার্টির সাথে ছিলা? ভাইয়া আমি, আমার কথা হয়েছে আমার নেতা যা নির্দেশ দেবে উপর থেকে একদিন চেয়ারম্যান স্যার আমি ওই তোমার বলছে নির্দেশনা চেয়ারম্যান পালন সাহেব? করবো। তোমার হ্যাঁ ফোন করে বলছে চেয়ারম্যান সাহেব? পুরো মানে সবাইকে তো একই নির্দেশনা, উনি তো আমাকে স্পেশালি কেন বলবে? এটা হলো ঠিক বিষয়। আছে, যা আর করো নিজে হিসাব ব্যক্তিগতভাবে করে আমি করো। আপনার কোনো হিসাব জায়গায় টেবিলে না। ব্যক্তিগতভাবে যদি তুমি যথেষ্ট ক্ষতি করতেছো আমার, তুমি অন দা রেকর্ড রাখো এটা। না না, আপনার ক্ষতি কেন রেকর্ড রাখো করবো? যে তুমি আর এই যে বাসার ক্ষতি করতেছো, এটা রেকর্ডে রাখো। এটা জমা হবে কিন্তু না না ভাই, যথাসময়ে। আপনি ভুল বুঝতেছেন। আমি আপনার ক্ষতি কেন করব? এটা জমা হবে এবং ইউ উইল গেট দ্য রেজাল্ট। আমি তোমাকে বলে দিলাম, ভাইয়া, লিখে রাখো কি ভাইয়া কি ক্ষতি আমি করতেছো। আপনার ক্ষতি করতেছি না। এখন সিচুয়েশনটা হয়তো বা আপনার বিপক্ষে চলে গেছে, পার্টি কেন, নির্দেশনাটা কি আপনার কারণে? নুরু বিপক্ষে তোমার চলে কি গেছে। হয়? নুরু তোমার কি হয়? নূর না, নূর তো বিষয় না ভাইয়া, আমার দলের নির্দেশনাটা আমার কাছে ইম্পর্টেন্ট, আর পরিস্থিতিটা আপনার বিপক্ষে গেছে। এখন এই জন্য আপনি আমাকে বিপক্ষ মনে তুমি করতেছেন। এসেছিলে তার কাছে না ভাইয়া, বিপক্ষ আপনি, মানে তুমি বিপক্ষ আসছো তাই তোমার মনে করতেছি তুমি। না 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 ভাইয়া, আপনি একটু বোঝার চেষ্টা করেন। এখন পার্টির ডিসিশন আপনার আমি তোমাকে পক্ষে যায়নি, এজন্য আমরা বিপদে তুমি পড়ছি। বিপক্ষ করতেছো এবং ক্ষতি করতেছো এবং তুমি এটা রেজাল্ট পাবা। এটা তুমি রেজাল্ট রাখো। না আপনি জমা এভাবে, রাখো তোমার কাছে। এভাবে ভাই আপনি চিন্তা করলে এবং ভাইয়া কোন জায়গায় তাহলে। তুমি নূরের সাথে কোন কোন রেস্টুরেন্টে মিটিং করো, তোমাদের বড় বড় নেতারাই আমারে বলে ওইসব আমি জানি। এসব ভাইয়া সে নমিনেশন পাইছো কত এটা পাইছে, দাও। প্রার্থী নমিনেশন পাইছে ভাইয়া, সে ডাকছে, আমি কি যাব না? আপনি তো আজকের আগে জীবনে প্রার্থী নমিনেশন সৌরভ ভাই পাই নাই, প্রার্থী নমিনেশন নুরুজ্জামান পাই নাই, তোমার ইউনিয়নে তুমি আইছিলা? অবশ্যই আমরা পক্ষে ছিলাম ভাই, কি বলেন? নুরুজ্জামান তোমার ইউনিয়নে আর বিশেষ পাইছিলা, তুমি আপনি ভাই আইছিলা? আজকের আগে কোন নির্বাচন বিষয়ে আমার কোনদিন ফোন দিয়েছেন? ডাকলে, আপনি ডাকলেও আমি যাব, যদি আপনি আমাকে ডাকেন। অবশ্যই আপনি ডাকলে আমি যাব না? কখনোই তুমি কখনোই যাবে না। তোমার আমি চিনি তো, আমি তোমার আর বাসার তো আমি হারে হারে চিনছি যে তোমরা কি চাও। না, এটা আপনার ভুল ধারণা ভাই। এবং তোমরা আমার কি ক্ষতি করতে পারবো এটা আমি জানি। যদি তোমাদেরকে হারাইতে না পারি তার তো সে পরের দিন দেখা করে এসে, না না ভাই, ঠিক আছে? আমার আমার ভোট পাইবে খবর লই দাও। আমার হারানোর কিছু নাই ভাই। আমি দলের পক্ষে কাজ করতে চাই, দলের নির্দেশনা পালন করতে চাই। হ্যাঁ, আপনার দলের পক্ষে তুমি আপনি গত 10 বছরে কি দলের পক্ষে কাজ করছো? গলা চিপে 10 মিনিট ভাইয়া, যখন সিদ্ধান্ত আপনার কি পক্ষে কাজ গেলে করছো? আমরা এই বিপদে পড়তাম না। 18 সালের নির্বাচনে তুমি আইছিলা? 18 সালের নির্বাচনে আসছিলা তুমি? অবশ্যই ভাইয়া গেছিলাম। আর দলের সিদ্ধান্ত আপনার পক্ষে গেলে তো আমরা কই এই গেছিলা বিপদে তুমি? পড়তাম না কোথায় ভাইয়া। ছিলে তুমি বলো? 18 সালের নির্বাচনে তুমি দলের পক্ষে কখন আসছিলা? ভাইয়া আপনার পক্ষে সিদ্ধান্ত তখন তো গেলে, ধানের শীষ ছিল, তখন তো ট্রাক ছিল আপনার না। পক্ষে সিদ্ধান্ত গেলে ভাইয়া আপনার পক্ষেই কাজ করতাম এবং এই বিপদে আমরা পড়তাম না। ও কখনোই করতে না। আমি যদি তোমার ধানের শীষ পাইতাম তাও তুমি বিরোধিতা করতে, এটা আমি জানি। না না ভাইয়া, তুমি এবং তুমি আর বাসার তাই করতা। এবং জীবনে না এটা ভাইয়া, দলের
দলের On the record নির্দেশের রাখো, বাইরে আমি you আমার are doing this. দলের নির্দেশের ঠিক বাইরে আছে, ভাই তুমি আমি তোমার মতো জীবনে করে যাই না। করো। তোমার সাথে যথাসময়ে কথা হবে, হ্যাঁ? ঠিক আছে ভাইজি।